আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই রিদওয়ান জানতে চেয়েছেন জিলহজ মাসের প্রথম দশকে চুল এবং নখ কাটলে গুনাহ হবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় ভাই আমার, দেখুন, চুল নখ কাটবে না এই বিষয়ে আমরা যদি হাদিসগুলো দেখি, আমরা নাসাই শরীফের 4361 নম্বর হাদিসটি দেখতে পারি। হাদিসের মধ্যে আসছে আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من رأى هلال ذي الحجة فأراد أن يزحي فلا يأخذ من شعره ولا من أصفاره حتى يزحي। এই হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি কোরবান করার ইচ্ছা করেছে জিলহজের চাঁদ দেখার পরে বা চাঁদ দেখার আগে বা পরে কোরবান করার ইচ্ছা করে, সে চুল এবং নখ কোরবানি করার আগে কাটবে না। এক্ষেত্রে কাটলে যে গুনাহ হবে এমন কথা বা এই হাদিস থেকে এমনটা বোঝা যায় না। এই জন্য ফুকাহায়ে কেরাম ফিকহের ভিত্তিতে যে বিষয়টি আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি, কেউ যদি এই দর্শকে যদি চুল কাটার প্রয়োজন হয়, নখ কাটার প্রয়োজন হয়, নাভির নিচের লোম পরিষ্কার করার প্রয়োজন হয়, কাটতে পারবে, এতে কোনো সমস্যা নেই। যারা কোরবানি করবে না তাদের জন্য তো কোনো সমস্যাই নেই, তবে যারা কোরবানি করবে তাদের জন্য যাতে এই হাদিসটি উৎসাহমূলক। এই জন্য আমরা যারা কোরবানি করব, আমাদের যদি একেবারে বড় না হয়ে যায় চুল নখ, তাহলে আমরা ইনশাআল্লাহুল আজিজ একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ কোরবানি দেওয়ার পরে হাতের নখ এবং চুল কেটে নিব। যে বিষয়টি ভাই জানতে চেয়েছেন সেটি হলো এই দশকে চুল এবং নখ কাটলে গুনাহ হবে কিনা। আমরা হাদিস এবং ফিকহের ভিত্তিতে যে বিষয় বুঝতে পারলাম, এই দশকে চুল এবং নখ কাটলে কোনো ধরনের গুনাহ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার সেই তৌফিক দান করুন।